শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আমরা দেখতে পাচ্ছি যে জরিনা করেছে বিজেপির একটি ধর্ণা মঞ্চ, কারণ আরজি কল যে ডাক্তার ধর্ষণ হয়ে খুন করে দেওয়া হয়েছে তার বিচার চাই। যতদিন না বিচার পাবে ততদিন বিজেপির ধর্ণা মঞ্চ জরিনা করার সিংহে থাকবে, তারা ধর্ণা দিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি, সে মণিপুর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোয় আমরা দেখতে পাচ্ছি মহিলাদের আবরু নিয়ে ছিনিমিনি খেলছে এই বিজেপি দল। 29শে আগস্ট আমরা দেখলাম যে বাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছে। সেই খবরে দেখা যায় বিজেপির আইটি সেলের 3 জন সদস্য একটি আইআইটির ছাত্রীকে ধর্ষণ করে, এবং সেই 3 জন লোকসভা ভোটে জেপি নাড্ডা, অমিত শাহ, এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে তাকে ঘুরতে দেখা গেছে, তার ছবি পাওয়া গেছে। পরবর্তীকালে চাপে পড়ে সেই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে। 7 মাস পরে যখন তাদের জামিন দেয় কোর্ট থেকে, এই বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে উত্তরপ্রদেশে, তারা তাদেরকে ফুলমালা দিয়ে তাদেরকে বরণ করে। আর আমরা দেখছি ডরিনা করাছে বিজেপি বলছে যে আরজি কলের যে নির্যাতিত ডাক্তার, যে তার বিচার চাই। বিজেপির মুখে কথাগুলো মানায়? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট রয়েছে, আমরা বলছি। আপনার যে স্পেসিফিক কোশ্চেনের উত্তরটাও আমার স্পেসিফিক হবে যে বিজেপি নিজের যখন সারা ভারতবর্ষের ওনারা প্রধানমন্ত্রী, তো ওনার অনেক রাজ্যে, যেখানে স্টেটে ইউপি থেকে শুরু করে যেখানে যেখানে ধর্ষণ ঘটেছে, মণিপুরে, সেখানে কিন্তু ওদের ন্যাচারালি যেমন একটা ক্ষমাপ্রার্থী বা কিছু এগুলো কিন্তু খুব একটা দেখা যায়নি। সেই ক্ষেত্রে ওনার মুখে মানায় না সেটা বলবো না, প্রতিবাদ করার অধিকার সব পার্টিরই আছে, সব ব্যক্তিগতভাবেও আছে। কিন্তু যদি আজকে এখানে ধর্ণা মঞ্চটা বসেও থাকে, আমি মনে করি ওনাদের নিজেদের স্টেটেও ধর্ণা মঞ্চগুলো বসানো উচিত। এবং মণিপুরে যা ঘটেছে, উন্নাও যা ঘটেছে, হাতরাসে যা ঘটেছে, সেখানেও যাতে তথ্য প্রমাণ লোপাট না করে সুবিচার করা হয়। সেই স্টেটে যেখানে বিজেপি শাসিত, সেখানেও যদি এই ধর্ণা মঞ্চটা বসানো হয়, তাহলে কিন্তু বিজেপিকে মানুষ আরো বেশি ভালোবাসবে। কেননা শুধু ব্যক্তি স্বার্থ পরিণত হয়ে যাচ্ছে, উনি আর নিজের স্বার্থের জন্য উনি ওখানে ধর্ণা মঞ্চ বসাচ্ছেন না, কলকাতায় বসিয়েছেন। প্রতিবাদ উনি করতেই পারেন যেখানে হবে, কিন্তু প্রতিবাদে সামিল হওয়াটা কিন্তু তখনই বেশি মানায় যখন নিজের রাজ্যেও যদি ওনারা সঠিকভাবে প্রতিবাদ করে, সঠিকভাবে বিচারধারাকে গতিবান করে যদি ওনারা সেই বিচারের শাস্তিটা দাবি করত। আরজি কল নিয়ে কেমন ভাবে দেখছেন? বিচার প্রক্রিয়া কতটা সন্তুষ্ট? ইতিমধ্যে 1 মাস অতিক্রম হয়ে গেছে, সিবিআই তদন্ত করছে, কতটা সন্তুষ্ট? দেখুন, সিবিআই যেইভাবে তদন্ত শুরু করেছে, যেই গতিতে, গতিটা রাজধানীর থেকে শুরু হলো, এখন তো একেবারে লোকাল ট্রেনে থেমে গেছে। কেন আমি যেটা মনে করছি, যদি সিবিআই তথ্য প্রমাণ পাচ্ছে কি পাচ্ছে না, বা এখনো পর্যন্ত দেখুন এই সঞ্জয় ছাড়া, সঞ্জয় হলো ধনঞ্জয়, এ তো আমরা বুঝতেই পারছি, আর কি কাউকে গ্রেপ্তার করতে পারছে? কেন পাচ্ছে না? তাহলে গতি বাড়াতে হবে। যদি গতি স্তীমিত হয়, জানি না সিবিআই কোন তত্ত্বাবধানে চলছে, কিন্তু এই গতি যদি না বাড়ে, তাহলে কিন্তু বিপ্লব, যে বিদ্রোহ, নারী বিদ্রোহ বাংলায় শুরু হয়েছে, এর গতি আরো গতি থেকে হবে। তাই জন্য আমরা বাংলার নারী হয়ে বা আমি একজন আইনজীবী হয়ে মনে করছি, বিপ্লব যত গতিতে চলছে তার থেকে অনেক স্তীমিত হয়ে কিন্তু সিবিআইয়ের তদন্ত রয়েছে। কিন্তু এটা বাংলা, সিবিআই কিন্তু দিল্লি থেকে এসে ভুলে যাবে না যত প্রতিবাদের ঝড় এই বাংলার মাটিতেই ওঠে। তাই জন্য সিবিআইয়ের তদন্ত যদি সঠিক সময় বা সঠিকভাবে না আসে, তাহলে কিন্তু এই বাংলা এই আন্দোলন থামাবে না, এই আন্দোলন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বমুখীতে চলবে। ইতিমধ্যেই সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি, যেটা রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। তাহলে কি রাজ্যের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা কি প্রমাণ লোপাট করেছে, না সিবিআই এর ব্যর্থতা যে তারা এখনো পর্যন্ত দ্বিতীয় কাউকে গ্রেফতার করছে? না, ব্যর্থতাটা আমি এখনো বলবো না। ব্যর্থতা তখনই আমি বলবো যখন একেবারে অনেক সময় চলে যাচ্ছে, উনি কিছুই করতে পারছেন না। এবার রাজ্য সরকারের পুলিশ যেকে গ্রেপ্তার করেছে, আমি মনে করি একটা শিকন্ডি দাঁড় করে দিয়েছে। কেননা যেইভাবে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে একার পক্ষে এই নৃশংস হত্যা করা যায় না। তাই জন্য একজন শিখণ্ডী দাঁড় করিয়ে দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে ম্যাটারটাতে। এর ভেতরে
আমার ধারণা, কেন আইনজীবী হিসাবে একটা আইকিউ তো আমাদের কাজ করে, দূরদর্শিতা, এর ভেতরে অনেকের হাত আছে। তার জন্য সিবিআইকে আমরা ব্যর্থ তখনই বলবো আমরা আর কিছুদিন অপেক্ষা করি, একটা টাইম তো মানুষকে দিতে হয়। কিন্তু এটা যদি ওই নারদা সারদার মতনই চলতেই থাকে তখন তো বাংলা বুঝেই যাবে। আর কি হয়েছে বলুন তো, পুরো আত্মঘাতে মানে আত্মসম্মানে লেগেছে নারীদের। কেননা আমি নিজেও একজন নারী, আমারও নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। তাই জন্য এই আন্দোলন যে চলছে না, এটা মনে করবেন না যে দিদিমণি বলে দিয়েছেন যে উৎসবে করুন, উৎসব না, এটা দন্তেশ্ব না, এটা তালিবস্য, ওইটা আমরা করব না। উৎসবে মাতবো, উৎসবে মায়ের কাছে আরাধনা করব, আমাদের আরো শক্তি দাও, কেননা আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো। প্রমাণ লোপাট করেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন তড়িঘড়ি তাকে দাহ করা হয়েছে, পোস্টমর্টম করা হয়েছে, তারপরে যখন তাকে দাহ করা হয়নি, তার বাড়িতে তার দেহ রাখা ছিল, সেই সময় পুলিশ প্রশাসন তাকে, তার মাকে কিছু পয়সা অফার করেছে। পুলিশ তো পয়সা সারা জীবন নেয়, আমরা শুনে এসেছি। এই জায়গা থেকে মনে হচ্ছে যে রাজ্য পুলিশের কিছু একটা ধামা চাপা দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে। ঠিকই বলেছেন। পুলিশ কিছুক্ষণ আগেও তো আমি একটা ক্লিপিং এ বললাম যে পুলিশ কি পয়সা দেয়, কোনোদিন দেখেছেন? পুলিশ পয়সা নেয়। সেই ক্ষেত্রে ধামাচাপাটা মানে কি, পুলিশ কার আন্ডারে চাকরি করে? এটা শাসক দলের। এবং পুলিশ যদি পয়সা নিয়ে অফার করে, নিশ্চয়ই তাদের উপরে ইনস্ট্রাকশন ছিল, কোনো রাজনীতি পার্টির ছিল বা শাসক দলের ছিল। এমনি কি পুলিশ গিয়ে অফার করবে পয়সাটা? পুলিশের তো নিজেরও চাকরি বাঁচাবার ব্যাপার আছে না? তাহলে এটা পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে পুলিশ এটা নিজের থেকে করেনি, এখানে ইনস্ট্রাকশনেও পুলিশ টাকা দেওয়ার অফার নিয়ে গেছিল। এবং সেই টাকা দেওয়ার অফারটা তো লুকোনো না, কেননা কি দুদিন আগে তো ওর বাবা পুরো মিডিয়ার সামনে বলে দিয়েছে যে টাকা দিতে চেয়েছে আমার বাড়িতে এসে, এবং দিদিমণি নিজেও অফার দিয়েছিলেন 10 লাখ, সেটাও ক্লিপিং এ আপনারা পাবেন। সেই ক্লিপিং তো আর মুছে যাবে না। আবার গতকাল বলছেন না না আমি যে দিয়েছি তার কোনো প্রমাণ নেই। দিদিমণির আসলে নিজেরই মাথা ঠিক নেই, উনি ভুলে গেছেন যে উনি কি বলেছে। কিন্তু এখন মিডিয়ার যুগ, ক্লিপিং কিন্তু রয়ে গেছে, প্রমাণ আসবে যে উনি টাকা দিতে চেয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন তিনি বিরোধী নেত্রী ছিলেন। এই সিঙ্গুরের টাটারা যখন চলে যায়, এই দুর্গা উৎসবে কিন্তু ঝামেলাটা বেঁধেছিল। আর রেজওয়ান কাণ্ডে আমার ভালোভাবে মনে হচ্ছে, আমি কলকাতায় বসবাস করি, সেটাও রেজওয়ান কাণ্ডটাও দুর্গাপুজোর সময়ও হয়েছিল, একদম দুর্গাপুজোর ঘেঁষাঘেঁষি। কিন্তু পুজো ছাড়া এখনো অনেক দেরি আছে। মুখ্যমন্ত্রী এখন থেকেই আতঙ্কিত, উনি উৎসবে ফিরতে বলছেন, অনুরোধ করছেন সবাইকে। কি বলবেন? এটাই প্রশ্ন যে এবিপি আনন্দে তো সুমন বাবু প্রশ্ন করেছিলেন যে মমতা ব্যানার্জি যদি এই মোমেন্টেও বিরোধী দলনেত্রী থাকতেন, ওনার ভূমিকাটা কি হতো? যে মুখ্যমন্ত্রী থাকতো ওনার ওখানে গিয়ে ধর্ণা বসে তো একাই বসে পড়তেন কিন্তু উনি, তাই তো? উনি কিন্তু একাই বেরিয়ে যেতেন আগে। সেই ক্ষেত্রে উনি জাস্ট মানুষের চোখের পলকটাকে, যেমন 500,000 দিয়ে মানুষের মেয়েদের একটা কিনে আগ্রাসী মনোভাব করেছিলেন, সেই ক্ষেত্রে আজকে উৎসবে মুখরিত করতে বলছেন যে মানুষের চিন্তাধারাটাকে, যে এই যে আন্দোলনমুখী চিন্তাধারা, সেই আন্দোলনমুখী চিন্তাধারাকে, গতিবেগটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। এবং যতবার উনি রিজওয়ানের হত্যাকাণ্ডে আপনারা দেখুন, এখনো পর্যন্ত সুবিচার পেয়েছে? রিজওয়ানের মা যখন আনিস খান মারা গেছে, সুবিচার পেল আনিস খান? আত্মহত্যা বলে পড়ে চালিয়ে দিল। সেখানে রিজওয়ানের মা আর আনিস খানের বাবা কিন্তু দুজনকে বললো না আমিও পাইনি আপনিও পান, টিল নাও রিজওয়ান এখনো পাইনি। অথচ না, তাহলে কেন পাইনি? এর পেছনে অনেক গল্প থাকে, অনেক গল্প আছে। এবং উনি তো সেই ক্ষেত্রে বিরোধী দলনেত্রী হিসাবে সব কাছেতে মানে বিড়াল প্রস্তাব করলে পর্যন্ত উনি মাটিতে বসে পড়তেন, তাই তো? অনশন নিয়ে, ধর্ণা নিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলার মেয়েরা উনি যেমন বাংলার মেয়ে চালাক, চতুর, বুদ্ধিমান, তাহলে বাংলার ঘরে ঘরে ওইরকম ওনার মতো আরো ইন্টেলিজেন্ট আছে, সবাই আমরা বুঝে গেছি। আর এই আন্দোলন যেটা চলছে, এটা নারীদের নিজেদের স্বার্থের রক্ষার আন্দোলন চলছে। এই নারী বিদ্রোহ শুরু হয়েছে। এর আগে আপনারা সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, অনেক বিদ্রোহ আপনারা দেখেছেন যখন ব্রিটিশ আমলে। সেই মনে গেছে ব্রিটিশের দুর্গ যদি এই বাংলা থেকে উৎখাত হয়, তাহলে যে অন্যায় করেছে সেই শাসক দলের উৎখাত এই বাংলা থেকে, এই বাংলার মেয়েরা করবে, আর ছেলেদের অত আর প্রয়োজন হবে না। এবং নারী বিদ্রোহ শুরু হয়েছে, নারী বিদ্রোহ চলবে টিল যতক্ষণ আমরা নিরাপত্তা পাবো।
এবং এইটা যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, সিবিআই যদি সেটাই প্রমাণ করে যে তথ্য প্রমাণ সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, কেন সব পাওয়া যাবে না তথ্য প্রমাণ? কেননা তার পরের দিনেই কিন্তু বেসিন টেসিনগুলো ভাঙা হয়েছিল, দেওয়াল ভাঙা হয়েছিল বাথরুমে, তাই না? এবং মা বাবাকে 4 ঘন্টা নিচে বসিয়ে রেখেছিল এবং 24 ঘন্টা বাদে তাকেও দেখতে তারে পোস্টমর্টেম করে দিয়েছিল এবং বাজার বসে দিয়ে, যেখানে আপনার একটা সুইসাইড হলে পর্যন্ত চৌকাট বেঁধে দেয় যে আর একটা লোক যাতে না দেখে, না আঙ্গুলের ছাপ, বিভিন্ন ছাপ থাকে, সব লোপাট হয়ে গেছে, সব লোপাট কিন্তু তখনই করার মনোভাব হয় যখন তারা নিজেরা জড়িত থাকে বা অনেকে মিলে জড়িত থাকে, তাই না? কেউ যদি একা অন্যায় করে তাহলে কেউ অন্য লোকে সে লোপাট করতে চাইবে না। তাপসী মালিকের মূর্তিতে গিয়ে প্রত্যেক বছরে ফুলমালা দিত তৃণমূলের নেতৃত্ব এবং নেত্রী। তাপসী মালিকের বাবা ইদানিং বলেছে যে আমার মেয়েকে সিপিএম মারিনি, আমার মেয়েকে তৃণমূলীরা মেরে ওই প্রজেক্টের কারখানার ভিতরে ফেলে দিয়েছে। তারপর থেকে তাপসী মালিকের যে মূর্তিতে, সেই মূর্তিতে গাছপালা জন্মে গেছে। আর তাপসী মালিকের বাবার সঙ্গে মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী দেখা করেন, কি বলবেন? আচ্ছা, আপনি বলুন তো, যদি মনের ভেতরে সততা থাকে তাহলে কি সে এই কথাটা বলতে পারে না? কেন, ঈশ্বরও তো কর্মের ফল দেয়। তাহলে উনি তাপসী মল্লিক কেন সবার কাছে বলতে পারলো না? কেন? অসৎ মন বলেই ওখানে গাছপালা জন্মে গেছে। কেন, ওনার মনের ভেতরে গাছপালা ছিল, সেটাই একদম প্রতিফলিত হচ্ছে ওই তাপসী মল্লিকের ছবির উপরে বা মূর্তির উপরে। কেন, ওনার গাছপালা নিয়ে, শ্যাওলা মন নিয়ে মানুষের কাছে বোঝাতো যে আমি মালা পরাচ্ছি।